দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচে ভালো ফলাফল করে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান কোচ হাভিয়ের ক্যাব্রেরা। অন্যদিকে প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন সাফ জয়ী অনূর্ধ্ব-20 জাতীয় দলের 4 ফুটবলার। নতুন অভিজ্ঞদের সমন্বয়ে ভালো ফুটবল খেলার লক্ষ্য বলে জানান দলের খেলোয়াড় সোহেল রানা। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। প্রায় ৩ মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার দল। চলতি বছরের জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ ম্যাচ খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। থিম্পুতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে শুক্রবার দুপুরে ভুটানের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 2 ধাপ এগিয়ে আছে ভুটান, তাই এই দুই ম্যাচে ভালো ফলাফল করে র্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য কোচ হাভিয়ের ক্যাব্রেরার। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারলে আসন্ন এশিয়া কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাওয়া যাবে। এদিকে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার রাতে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। দলে জায়গা পেয়েছেন সাফজয়ী অনূর্ধ্ব-20 দলের ফুটবলার শাকিল, মিরাজ, চন্দন ও রাব্বি। নতুন ও অভিজ্ঞদের সমন্বয়ে ভালো ফুটবল খেলার লক্ষ্য বলে জানান দলের মিডফিল্ডার সোহেল রানা। নতুন যে দুইজন আসছে আমরা চাবো ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে। সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে। এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগামী 5 দিন ভুটানের মাটিতে অনুশীলন সারবে বাংলাদেশ। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।